এই প্রতিমাটা করা হয়েছে পুরোপুরি পালকির সাথে সামঞ্জস্য রেখে। দেখো আজকে তৃতীয়া আর ভিড়টা দেখো। আর সামনের এই কাজটা দেখো, দারুণ লাগছে। রাতের আমরা এখন আছি রাজাবাজারে, এখান থেকে বাস ধরে যাবো বেলগাছিয়া। শিয়ালদা রাজাবাজার থেকে আমরা এখন চলে এসেছি টালাতে, আর এই রাস্তায় সোজা গেলে টালা প্রত্যয়। আমরা রাস্তা দিয়ে হেঁটে আসছি, আর এখানে পথ নির্দেশনা দেওয়া রয়েছে, তো অসুবিধা হবে না কারণ। দেখো লেখা রয়েছে সামনে গেলে টালা প্রত্যয়। আমরা চলে এসেছি টালা প্রত্যয়ের সামনে, আর এইখান থেকে এন্ট্রি করব। তোমরা যখন আসবে এই বেলগাছিয়ার দিক থেকে আসবে, আমরা এসেছি এই যে টালা ব্রিজটা হেমন্ত সেতু আছে সেই দিক থেকে, তোমাদের দেখালামও। এই পার থেকে অনেকটা হবে, তোমরা এই বেলগাছিয়ার দিক থেকে আসবে, যেখানে টালা পার্ক প্রথম পড়বে, আর তারপরে এই টালা প্রত্যয়। আমরা এখানে এবার প্রবেশ করব। আজকে তৃতীয়া আর ভিড়টা দেখো। এবার প্রবেশ করছি টালা প্রত্যয়ের মেন যে মণ্ডপ আছে সেখানে, আর এই মণ্ডপের থিম হলো বিহীন। টালা প্রত্যয় এবারে যে কাজটা করেছে পুরোটাই কিন্তু লোহা আর টিন দিয়ে তৈরি করেছে। টালা প্রত্যয়ের প্যান্ডেল কিন্তু দেখতে আসতে দারুণ লাগে। এরকম কাঠের ব্রিজ করা আছে, আর এর ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা এবার প্রবেশ করছি, আর সামনের এই কাজটা দেখো, দারুণ লাগছে। রাতের বেলা লাইটিং যখন পড়বে আরো অসাধারণ লাগবে। আমরা এখন প্রবেশ করছি মেন যে মণ্ডপ আছে সেখানে, কিন্তু তার আগে পুরোটা অন্ধকার হয়ে গেছে, আর এর পরিবেশটা অন্য রকম লাগছে, গা ছমছমে একটা ব্যাপার আছে। ভিতরে কিন্তু পরিবেশটা দারুণ লাগছে, অন্ধকার। আর দেখো এই লাইটগুলো একটা 3D কিছু একটা সৃষ্টি করতে চেয়েছে, দারুণ লাগছে। এই মোমবাতিগুলো জ্বলছে, এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো প্রজেক্টরের মাধ্যমে একটা 3D লাইট সৃষ্টি করে সেটা করেছে। এটা হলো মেন দুর্গা প্রতিমা। দেখো একটা রিং লাইট মতন আছে, তার মাঝে রয়েছে মা দুর্গার মূর্তি, আর এই যে লাইটটা আছে সেই জন্য এই পরিবেশটা আরো ফুটে উঠেছে। আমাদের মণ্ডপ দেখা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাইরে বার হয়ে যাচ্ছি। এটা হলো এক্সিট গেট, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। দেখো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এক্সিট গেটটা এরা প্রত্যেক বছর এইরকম করে।
আমরা এবার একদম বাইরে বার হয়ে গেলাম আর দেখলাম টালা প্রত্যয় প্রত্যেক বছর এই বাইরেটা সবার ছবি দিয়ে দেয় যারা এখানে কাজ করেছেন। আর টালা প্রত্যয় 2025 সালে তাদের দুর্গাপুজোর শতবর্ষ পূর্ণ করবে। আমাদের টালা প্রত্যয় দেখা হয়ে গেল আর আমাদের সাথে আজকে এসছে মা। আর কেমন লাগছে মা বলো, কেমন দেখলি? ভালো লাগছে, একটা ঠাকুর দেখেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বাবা তো এবার যাচ্ছি আমরা টালা পার্কের দিকে। আর চলো, টালা পার্ক এটা তো দারুণ লাগলো। এই প্যান্ডেলটা প্রত্যেক বছর বেশ ভালো করে। সুন্দর করেছে। হ্যাঁ, আগের বছরও ভালো করেছিল না, প্রত্যেক বছরই ভালো করে। প্রত্যেক বছরই ভালো করে, আমরা আগের বছর দেখেছিলাম, খুব সুন্দর করেছে। চলো এবার টালা পার্কের দিকে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব কমিটি। আর এখানেও প্রত্যেক বছর বেশ ভালো থিমের প্যান্ডেল করে। চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। এবছর টালা পার্ক বা বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব কমিটির থিম হলো পালকি কথা। এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছ, এগুলো পালকির যে ডান্ডাটা বা লাঠি মতন হতো, যেগুলো বিভিন্ন রকমের আকৃতির হতো, সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো তখনকার যুগে মোহর প্রচলিত ছিল, সেই মোহরগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। টালা পার্কের এটা হলো মেন প্রতিমা, আর এই প্রতিমাটা করা হয়েছে পুরোপুরি পালকির সাথে সামঞ্জস্য রেখে। দেখো এখানে মা কিন্তু বসে আছেন। টালা পার্কটা ঘুরে আমাদের বেশ ভালো লেগেছে। আর এই দুটো ছাড়াও টালা বারোয়ারিটাও তোমরা দেখতে পারো। তোমরা যখন আসবে এই মোড়টা নামবে, বেলগাছিয়া মোড়। শিয়ালদা থেকে যখন বাসে আসবে তখন বলবে বেলগাছিয়া যাব, তাহলে কি এই মোড়টা নামালে এখান থেকে একটুখানি। এই টালা পার্ক, টালা প্রত্যয় প্রত্যেকবার খুব সুন্দর করে। তোমাদের এবার দেখিয়ে দিলাম, তোমরা দেখে বলো কেমন হয়েছে ভিডিওটা। আর প্যান্ডেলটা অবশ্যই ঘুরতে এসো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আমরা আসছি।